প্রতীক আর দিব্যেন্দু এরা দুজন কি ক্যালিবারের অ্যাক্টার, কি অসাধারণ মানের অ্যাক্টার, সেটা নিয়ে বলার কোনো রকম অপেক্ষা রাখে না। কিন্তু এই ছেলেটা মাডগাঁও এক্সপ্রেসে আমার দিল জিতে নিয়েছে। যেই রকম ওর গল্প, আর সেই গল্পটাকে ও যেরকমভাবে ফুটিয়ে তুলেছে, এবং আমি বলছি তিনজনের মধ্যে সব থেকে আন্ডার রেটেড হয়তো ও থেকে যাবে। বাট এই ছেলেটাকে দেখে না আমার সিদ্ধার্থ কাপুরের কথা খুব বেশি মনে পড়ছিল, অযোধ্যার যে হিরো। এ হয়তো আন্ডার রেটেড থেকে যাবে, বাট এর মধ্যে স্টার হওয়ার সমস্ত পোটেনশিয়াল আছে। যতটা সেন্সিটিভ ওর ক্যারেক্টারটা, যেইভাবে ও নিজের ইমোশন এক্সপ্রেস করে, বিশেষ করে একটা সিন আছে যেখানে ও ঘুম থেকে উঠে ভাববে যে ও হয়তো হুকারদের সাথে ঘুমিয়েছে, ও হয়তো ইয়ে করেছে, তো ও সেখানে কিছু কথা বলবে। ওই সিনটা দেখে ভাই আমি এত বেশি রিলেট করতে পারছিলাম, এবং ওই সিনটা এত সুন্দর। এরকম ছেলে কিন্তু প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে এরকম ছেলে, যারা জেনুইনলি ভালো ছেলে, যারা নিজের প্রেমিকা বা বউয়ের জন্য অ্যাবসলিউট নিজেকে পবিত্র পিওর রাখতে চায়। ওকে, এইবারে আমি আসি ম্যাডগাঁও এক্সপ্রেস গোটা সিনেমাটার ব্যাপারে, যেটার ব্যাপারে আমি খুব ছোট্ট করে বলেছিলাম। দেখো, আমার দুবার দেখতে যাওয়া, আমি বলেছিলাম না যে আমাকে দ্বিতীয় আরেকবার দেখতে হবে, সেটা আমি গিয়েছিলাম রোববার দিন আমার একটা বন্ধুর সাথে। কুংফু পান্ডা 4 দেখেছি, তারপরে এই সিনেমাটা দেখেছি, একটা ব্লগও বানিয়েছিলাম, সেটা পোস্ট করা হয়নি। অন্যবারের মতো এবারেও সেম গল্প। নাও দ্য থিং ইজ, সেকেন্ড টাইম ম্যাডগাঁও এক্সপ্রেস যখন আমি দেখলাম, প্রথমবারে যেটা প্রবলেম হয়েছিল যে প্রথম 40-45 মিনিট আমি মনই দিইনি, এবং প্রথম 40-45 মিনিট খুব ইম্পর্ট্যান্ট। ফলে তারপরের দিকে গল্পের কানেকশন আমি করতেই পারিনি। আর আমি না ওই আধ খ্যাচড়া মাঝখান থেকে দেখে বুঝতে পারার মতো অত ইন্টেলিজেন্ট পাবলিকও আমি নই, ঠিক আছে? আর এই সিনেমাটা খুব ইন্টেলিজেন্ট একটা সিনেমা, এবং আমি বলবো যে এক্সেল এন্টারটেনমেন্ট রকন বানিয়েছে, দিল চাতায় বানিয়েছে, জিন্দেগি না মিলেগি দোবারার মতো ফিল্ম বানিয়েছে। এই যে একটা ট্রোপ আছে না, যে তিনটে ছেলে বাডি ট্রিপ কমেডি, ঠিক আছে, বাডি কপ কমেডি, আর বাড়ি কোথাও একটা ট্রিপে যাচ্ছে সেইটা নিয়ে, সেটার মধ্যে আমি বলবো দিস ফিল্ম ইজ দ্য বেস্ট। রকন কোনো কমেডি ফিল্ম ছিলই না, ওটা লাইফ আইডিওলজি সিরিয়াস একটা টাইপের ফিল্ম ছিল। দিল চাতা হে কিছু জায়গাতে সিরিয়াস, মোস্টলি ফিলোজফিক্যাল জিনিসপত্র। ওকে, জিন্দেগি না মিলেগি দোবারা কাইন্ড অফ ওকেই একটা ফিল্ম, আমার খুব ভালো লাগে না ওই সিনেমাটা। কিন্তু এই সিনেমাটা ভাই ডার্ক কমেডি, কমেডি, অ্যাডাল্ট ইমপ্রেশন, মানে অ্যাডাল্ট ইমোশন, ম্যাচিওর ইমোশন, সমস্ত কিছু রয়েছে। এবং কুণাল খেমু একটা ট্রিক ইউজ করেছে, এটাকে বলে ফ্লিপ। এই ফ্লিপ ট্রিকটা ম্যাজিক থেকে শুরু করে সিনেমা, স্টোরি টেলিং সমস্ত জায়গাতে ইউজ হয়, যেখানে তোমাকে একটা জিনিস দেখানো হচ্ছে, যেটা দেখে তোমার যেটা মনে হবে, পর মুহূর্তে এমন একটা কিছু করা হবে যে তোমার ধারণা পুরো 180 ডিগ্রি চেঞ্জ হয়ে যাবে। ও এখানে ফ্লিপ কী করে ইউজ করেছে ভালো করে মন দিয়ে বুঝবে। প্রতীকের যে ক্যারেক্টারটা, সে খুব উইক, তাকে কন্টিনিউয়াসলি ওষুধ খেতে হয়, ঠিক আছে, তাকে মায়ের পারমিশন নিতে, সে খুব ভীতু টাইপের ছেলে, সে ভয় পায়। ড্রাগ নেওয়ার পরেই সে আরাম সুপার হিরোদের মতো হয়ে যায়, অল পাওয়ারফুল, ঠিক আছে। পুরো কন্ট্রাস্টটা তোমরা এখানে দেখো। দিব্যেন্দুর যে ক্যারেক্টারটা, তার লাইফটা অ্যাকচুয়ালি এত স্যাড, সোশ্যাল মিডিয়াতে কুল দেখাতে গেছে, বাট অ্যাকচুয়ালি ওর কাছে ফুটো করি পর্যন্ত নেই। এবং ও যতটা ইম্পালসিভলি ডিসিশন নেয় গল্পটার মধ্যে, তোমার রীতিমতো রাগ হবে। ওর চুতিয়াপানাগুলো দেখে ওর ওপর মায়াও হবে, আবার অ্যাট দ্য সেম টাইম তোমার রাগও হবে। কন্ট্রাস্ট ইমোশন দেখতে পাচ্ছ? আর ওর হাত দিয়েই ও যে এত খিল্লি, ওরা ইম্পালসিভলি জিনিসপত্র করে, ওকেই বোধহয় সব থেকে সিরিয়াস সিচুয়েশনের মধ্যে নিয়ে গিয়ে ফেলা হবে, যেখানে ওকে ওই ব্যাগগুলো উদ্ধার করে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওর জন্যেই সমস্ত প্রবলেম হয়েছে, ওর খিল্লিপানার জন্য। ও নিজের সত্যিটাকে লুকোতে গিয়ে এমন এমন সিদ্ধান্ত নিয়েছে যেগুলো নেওয়া উচিত না, ও তো কিছু ভাবেই না। তো ওকে দিয়ে সব থেকে সিরিয়াস পোর্শনে ওকে ইউজ করা হয়েছে, এবং ওর ক্যারেক্টারটা আমাদেরকে একসাথে রাগায়, আবার ফ্রাস্ট্রেট করে, আবার হাসায়, আবার শিক্ষাও দেয় যে লাইফে এক্স্যাক্টলি কি হতে নেই। পয়েন্ট। দেন আসে হচ্ছে কি আমাদের এই ছেলেটাকে দেখিয়েছে যে খুব, যে না ভাই গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড খুব ভালো ভালোবাসে, কিন্তু পরে গিয়ে নোরা ফতেহির ওই অ্যাঙ্গেলটাতে যে না ভাই, প্রত্যেকের মধ্যেই কিন্তু সামনে কিছু হলে পরে কন্ট্রোল হারিয়ে ফেলার ব্যাপার কিন্তু আছে। কিন্তু ওকে যতটা ইমোশনালি ভালনারেবল দেখানো হয়েছে, অ্যাকচুয়াল সিচুয়েশানে কিন্তু ওর ব্রেন সব থেকে ভালো কাজ করে। এগেইন দ্য ফ্লিপ,
দেখে যেটা মনে হচ্ছে পরে গিয়ে পুরো চেঞ্জ হয়ে যাবে। এই যে জিনিসটা, আর কুনাল ফাকিং খেমু, ভাই কি স্ক্রিপ্ট! লাইক আমি যার সাথে দেখতে গেছিলাম সে আমাকে বলছে যে গো গোয়াগন বেশি ভালো লেগেছে না এটা। আমি ভাবছি আমি এর উত্তর কি করে দেব, কারণ আমি যদি টেকনিক্যাল অ্যাসপেক্টে যদি ঢুকি তাহলে তো ভাই গো গোয়া গনের থেকে ওটা আমার বেশি ভালো মনে হচ্ছে। গো গোয়া গন ওয়াজ আ ফার মোর এন্টারটেইনিং ফিল্ম, বাট এটা তো এন্টারটেইনিং প্লাস ইন্টেলিজেন্ট প্লাস এত দিক। আর ভাই এই দুটো অ্যাক্টারের তো আমি ফ্যান হয়ে গেছি, এই লোকটার ফ্যান। একে আমি না প্রথম দেখেছিলাম আন্তিমে একটা গ্যাংস্টার যে সালমান খানের ওই ইয়েটাকে, ওই ছেলেটাকে, ঠিক আছে, ওই আয়ুষ শর্মাকে মেন যে প্রথমে সাহারা দেবে, এই লোকটা ওই চরিত্রটা প্লে করেছিল। আমি ওই সিনেমাতে থেকে প্রথমবার দেখি, অ্যানিমেলে একে দেখে আমি এর ফ্যান হয়ে গেছি ভাই। মারাঠি অ্যাক্টার, চুম্মাগিরি অ্যাক্টার, মানে এ স্ক্রিনে আসা মানে পর্দায় আগুন। নওয়াজুদ্দিন সিদ্দিকী, তুমি আনা পটেকারের নাম করতে পারো, তুমি মনোজ বাজপেয়ীর নাম করতে পারো, পঙ্কজ, এ ওই লেভেলে চলে গেছে ভাই মাত্র 3টে সিনেমাতে। এই লোকটা জাস্ট ফায়ার ফায়ার। আর এই মহিলা লাপাতা এডিস যেদিনকে দেখতে গেছিলাম আমি এই মহিলাকে দেখেছিলাম, এবং একে দিয়ে কিরণ রাও ওই জিনিসটা করবে যে ভাই ছেলেটা আমার সাথে একজন থাকতো, তাকে আমি, সে আমাকে খেলাতো, বলতো ভালোবাসি, আমিও তাকে খেলাতাম। ভাই কিরণ রাওয়ের এই যে ডিগ, টেকিং দ্য ডিগ, দ্য পোক, ইট ওয়াজ ব্রিলিয়ান্ট। তো লাপাতা এডিসে এই যে মহিলা বাইরে থেকে খুব কঠিন, বাট ফুলকে উনি গার্ড করে কিন্তু রাখবেন, প্রোটেক্ট করে রাখবেন, ঠিক আছে, নিজের বাড়ির মধ্যে। ফুলকে কিন্তু উনিই বলবেন যে তোমার বর হয়তো তোমাকে খুঁজছে টুজছে না। আবার যখন ফুলের বর যখন পেয়ে যাবে, যখন সমস্ত কিছু ঠিক যখন হয়ে যাবে, তখন ফুলের জন্য উনি কেঁদে পর্যন্ত ফেলবেন। তো আমাদের লাইফে কিছু লোক হয় এরকম, যাদেরকে বাইরে থেকে দেখতে খুব স্ট্রং মনে হয়, বাট ভেতর থেকে তারা খুব নরম। এই মহিলার চরিত্রটা এখানেও কাইন্ড অফ ওই রকম কুমড়ি, ঠিক আছে। তো আমি এদের দুজনের ফ্যান হয়ে গেছি ভাই, ঠিক আছে, এরা দুজন একদম চুম্মাগিরি যাকে বলে। তো আর ম্যাডগাঁও এক্সপ্রেসের পুরো সিনেমাটা ভাই, ইট ইজ আ রায়ট। এবং এই ফিল্মটা যখন ওটিটিতে আসবে না, হিট হবে। লাপাতা লেডিস আর এই সিনেমাটা, এগুলো ওটিটিতে না ফাটবে, আমি এই অপেক্ষায় আছি। আর ভাই 2024-এ মোস্ট অফ দ্য সিনেমা দেখছি যেগুলো আমাকে কম্প্রোমাইজ না করে আমি ভালো বলতে পারছি। আর আমি এক্সপেক্টই করিনি যে হিন্দি সিনেমা, যেটাকে নিয়ে আমি স্টার সেন্ট্রিক ফিল্মগুলোকে এত গালাগাল দিই, এগুলো তো স্টার সেন্ট্রিক ফিল্ম নয়। এই যে বলিউডকে গালাগাল দিই, বাট বলিউডের বেস্ট পার্ট হচ্ছে এগুলো। এরা হয়তো বড় বড় স্টার নয়, কিন্তু কুনাল খেমু ভাই সামনে দেখা হলে আমি পায়ের ধুলো নিয়ে চেটে দেখবো তাদের গাঁজা আছে কিনা, তাদের ড্রাগ আছে কিনা। কি স্ক্রিপ্ট লিখেছে ভাই ম্যাডগাঁও এক্সপ্রেসের! আর ডায়লগ, ডায়লগ ভাই, ডায়লগ আর সিচুয়েশন দেখে তুমি হাসতে হাসতে মরে যাবে লিটারালি, ঠিক আছে। আর প্রতীক আর দিব্যেন্দুর কিছু কমেডি আছে। এই ছেলেটাকে, এদের তিনজনের মধ্যে সব থেকে ইমোশনাল পার্ট দেওয়া হয়েছে এই ছেলেটাকে, কিন্তু এদের দুজনকে দেওয়া হয়েছে কমেডি আর ডায়লগ। আর ভাই জাস্ট কিছু কিছু জায়গাতে তো ক্যামেরা ওয়ার্ক, বিশেষ করে একটা জায়গা আছে যেখানে প্রতীক মেয়ে ফেয়ে সেজে কুমড়ি গ্যাংয়ের লোক সেজে গেছে, ওকে মাছ দিয়েছে, ও কাটতে পারছে না, ও বমি করে দিয়েছে ফাইনালি। ওইখানে একটা অ্যাকশন সিন আছে, ওটা হচ্ছে গিয়ে যাকে বলে পিওর কমেডি ভাই। মানে অ্যাকশন কমেডির অ্যাকচুয়াল কমেডি হচ্ছে গিয়ে ওইটা। রেমো ডিসুজাকে এই সিনেমাতে নেওয়া হয়েছিল কী জন্যে কে জানে বাড়া, একদম হাগার মতো, লোকটাকে দেখতে খুব ভালো, হাগার মতো এক্সপ্রেশন, ঠিক আছে। হ্যাঁ ওকে আমি পাত্তাও দিইনি। নোরা ফাতেহিকে ঠিক করে ইউজ করেছে। নোরা ফাতেহি অ্যাক্টিং ম্যাক্টিং করতে পারে না, বাট ওই যে ডিরেক্টর ইন্টেলিজেন্ট হলে ঠিক কিছু না কিছুভাবে অ্যাডজাস্ট এমনভাবে করিয়ে দেবে তোমার কিন্তু কিছু মনে হবে না। নোরা ফাতেহিকে দুর্দান্ত লেগেছে আমার, যেটা ঠিকঠাক আছে ভাই। এবং নোরা ফাতেহির সাথে একটা গান আছে, এই গানটার ভিজুয়ালাইজেশন ভাই টপ নচ কোয়ালিটির হয়েছে। ম্যাডগাঁও এক্সপ্রেসের আমি যে রিভিউটা ওই জিদ্দার ভিডিওর সাথে ইয়ে করে করেছিলাম, একজন আমাকে লিখেছে তলায়, আমি দেখেছি ভালো সিনেমা অর্পণ। অর্পণ সরি ব্রো, আমি তো বলেইছিলাম আমি প্রথম দিন মন দিয়ে দেখিনি, জাস্ট বলতে হয় দেখেছি, ঠিক আছে। আজকাল আমিও কম্পিটিশনের নাম লিখিয়েছি, এবার টাইমের কাজটা টাইমে করবো, তাই বলেছিলাম ভাই আমি দেখেছি,
এবং আমি একটা ব্লগ মুতারা বানিয়েছিলাম, ওটা যদি আমি কোনোদিন পোস্ট করবো বাদ দাও, ছাড়ো। এনিওয়ে, সো আর ভাই পয়সা ভাসুল। আমি ডায়মন্ড প্লাজাতে রোববার দিনকে বসে শান্তি মতো দেখেছি ভাই, 210 টাকা দিয়ে পয়সা উঠে গেছে আমার, ঠিক আছে। তো এই ছিল গিয়ে বক্তব্য। তোমাদের ম্যাডগাঁও এক্সপ্রেস কার কেমন লাগলো কমেন্ট বক্স কিন্তু খোলা আছে, জানাতে পারো।